আজকে আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাবো আমাদের উত্তর কলকাতার কিছু বিখ্যাত পুজো। শুরু করব বাগবাজার থেকে। চক্ররেল ধরে চলে এসেছিলাম বাগবাজার। বাগবাজার স্টেশন থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাব বাগবাজার সার্বজনীনের কাছে। সকলকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শারদীয়ার এই দিনগুলো সকলের খুব ভালো কাটবে। চলুন আজকে ঘুরিয়ে দেখাই বাগবাজার অঞ্চল। এই চলে এসেছি বাগবাজার। জমজমাট খাবার দাবার। মা বাবা সেজে আসলে হবে না এখানে। ধরো ধরো বলো আমরা বাগবাজারে আছি। যদি আসে শ্যামবাজার মেট্রোতে নামতে বলো। বাগবাজার সার্বজনীনের মায়ের প্রতিমা দেখে মন প্রাণ একেবারে ভক্তিতে ভরে উঠল। এত সুন্দর এখানকার কারুকার্য আর মায়ের অপরূপ রূপ আপনাকে মুগ্ধ করবেই। অবশ্যই বাগবাজার আসলে বাগবাজার সার্বজনীনের প্রতিমা দর্শন করে যাবেন। খুব সুন্দরভাবে কুলো দিয়ে বেতের নানা কারুকার্য করে মণ্ডপ সাজানো রয়েছে। আপনাদের খুবই ভালো লাগবে এখানে আসে। মানালি মানুষ সামনে অতটা গ্যাপ দিয়ে চলো এসে গেছে। ওই তো এই এবারই এসে গেছে মনে। জগৎ মুখার্জি পার্কে আমাদের চোখে পড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা বর্তমান প্রজন্মের কাছে খুবই প্রিয়। খুব সুন্দরভাবে এই মণ্ডপে তা ফুটিয়ে তোলা হয়েছে।
খোলা রেখেছে সিআরটি ডাকের সাজার মাদক। সবাইকে বাদ দিয়ে আমি মাঝে মাঝে বিভিন্ন মণ্ডপে ঢুকে প্রতিমার দর্শন করছিলাম, সেগুলোই তুলে রাজবাড়ি 207তম বর্ষ। রাজবাড়িটি বড়তর। চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। চলুন ঘুরিয়ে দেখাই রাজবাড়ির পুজো। এখানে সঙ্গীতেরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর কলকাতার আমরা বাগবাজার অঞ্চলের ঠাকুর দেখতে দেখতে আমরা চলে এসেছি পায়ে হেঁটেই হাতিবাগান অঞ্চলে এবং শোভাবাজার রাজবাড়ির খুবই কাছে। চলুন ঘুরে দেখি শতাব্দী প্রাচীন শোভাবাজার রাজবাড়ির পুজো। খুব ভালো লাগবে আশা করি প্রত্যেকের। উত্তর কলকাতার সবচেয়ে সেরা পুজোর মধ্যে অন্যতম হলো শোভাবাজার রাজবাড়ির পুজো। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনি পায়ে হেঁটেই এখানে পৌঁছে যেতে পারেন। আর এখানে প্রচুর আয়োজন করা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। সকলেই ছুটে এসেছেন উৎসবের এই দিনগুলোতে একসাথে কাটানোর জন্য। বিভিন্ন দেবী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মারে ককুল মাহেশ্বরী রূপে প্রকাশমান।
অপূর্ব সুন্দর লাগছে শোভাবাজার রাজবাড়ির এই মুহূর্তগুলো, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদেরও আশা করি ভালো লাগছে। আপনারাও আসুন। কলকাতার বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম সেরা হলো শোভাবাজার রাজবাড়ির এই পুজো, বড় তরফের পুজো। এরপরেই উল্টো দিকে যে ছোট তরফের পুজো আছে সেখানেও নিয়ে যাব, সেখানেও আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন। শোভাবাজার রাজবাড়ির বড় তরফ এবং ছোট তরফের পুজো দেখে আমাদের খুবই ভালো লাগলো, আপনাদের সামনেও তুলে ধরলাম। আপনারা আসুন, ঘুরে দেখবেন। শোভাবাজার রাজবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট তরফের রাজবাড়িটি। চলুন প্রবেশ করি। এখানে নাট মন্দির দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানকার কারুকার্য এত সুন্দর, সত্যি সকলকে আকৃষ্ট করছে। দিনের বেলা এসে একবার দেখার ইচ্ছা রইল। আপনারাও আসুন, ঘুরে দেখবেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উত্তর কলকাতার বনেদি, কলকাতার কিছু সুন্দর সুন্দর প্রতিমাগুলো দেখতে পারবেন এবং মণ্ডপগুলোও দেখে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারাও যদি এখানে এসে থাকেন জানাবেন এবং প্রচুর প্রচুর ছবি তুলবেন, ভিডিও তুলবেন এবং অবশ্যই সতর্কতা মেনে চলবেন। চলুন, এখান থেকে এরপর চলে যাব আমরা হাতিবাগানের দিকে। পথে অনেক ঠাকুরের আমরা দর্শন করেছি, সেগুলোও ভালো লেগেছে, সেগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। মা দুর্গা আমাদের জীবনে আনন্দ নিয়ে আসুক, সকলের বাধা বিপত্তি দূর করুক, শুভ শক্তির জয় হোক, অশুভ শক্তিকে তিনি বিনাশ করুন, এই কামনাই করি। শীতলা মাতার মন্দির ওর মধ্যেই আছে। এই নিস্তারিণী মায়ের মন্দির আপনাদের অন্য এক সময় এসে ঘুরিয়ে দেখাবো, আজ বাইরে থেকেই ছবি দেখালাম। চলে এসেছি কাশী বসলেন, যেখানে লীলা মজুমদারকে স্মরণ করা হয়েছে। সারাদিন এদের খাটা। লীলা মজুমদারের গল্পগুলোকে অবলম্বন করে দেয়ালগুলো
ভিড়ের মধ্যে কি দেখেছো বলতে চেয়েছে হাতিবাগানের প্রত্যেকটা মণ্ডপে প্রচুর ভিড়। এক একটা মণ্ডপে আপনি যদি দাঁড়ান প্রায় আধ ঘন্টার থেকে বেশি সময় চলে যাবে। আজ পঞ্চমীর দিন খুব একটা বৃষ্টি হয়নি বলে প্রত্যেকটা মণ্ডপে প্রচুর ভিড়, তবুও আপনাদের সামনে তুলে ধরলাম। উৎসবপ্রিয় বাঙালির শারদীয়ার এই দিনগুলো যেন খুব ভালো কাটে, মায়ের কাছে এই কামনাই করি। যারা নিরীহ লোককে খুন করা, যারা টাকার লোভে দেশের সম্পদ জিনিসে পাচার করে, তারা টাকা দিয়ে রেহাই পাবে না মদন বাবু। জয় বাবা কৈলাস কেলেঙ্কারি। আচ্ছা মুছে হতো এই আসলে আপনি হ্যাঁ এই মণ্ডপে ফেলুদা চরিত্রের প্রত্যেকটি গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু শিল্পীদের দ্বারাও ফেলুদার চরিত্রকে এখানে দেখানো হয়েছে। আশা করি আপনারা আসলে সেগুলো দেখতে পারবেন এবং ভালো লাগবে। বাচ্চারা তো খুবই উৎসাহিত হবে এই মণ্ডপ ঘুরে দেখলে। আমরাও খুব আনন্দিত হয়েছি এবং অনেক ছবি তুলেছি। রহস্য মোড়া দুর্গতি নাশিনী মা, তুমি সকলের জীবনের বাধা বিপত্তি দূর করো, শুভ শক্তিকে জাগ্রত করো। এই সানা ওনাকে দেখে কি মনে হচ্ছে? ওই ওখানে ফেলুদা বসে আছে। কি বলবে? সত্যি তো কি বলার আছে? ছোট ছোট ভলেন্টিয়াররা আমাদের বারবার এগিয়ে যেতে বলছে এবং দাঁড়াতে দিচ্ছেই না। তাও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি। বাগবাজার হয়ে শোভাবাজার হয়ে হাতিবাগান এসে প্রায় রাত 9টা বাজতে চললো। এবার কিছু খেয়ে নেব, তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব।
উৎসবের এই দিনগুলোতে সকলেই নেমে পড়েছেন আজ প্রতিমা দর্শনে, তাই প্রত্যেকটা মণ্ডপেই খুব ভিড়, সকলেই ছবি তুলছেন, সেলফি তুলছেন, প্রচুর মানুষের ভিড়, হাসি মুখগুলো আজ দারুণ লাগছে। আশা করি আপনাদেরও এই ভিডিও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে পুরো শেষ অবধি দেখবেন, আপনাদের কমেন্টস জানাবেন এবং পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ঘুরেছি আমরা পঞ্চমীতেও, আর ষষ্ঠীতেও আপনাদের অনেকটাই ঘুরে দেখালাম। কলকাতার বেশিরভাগ বড় বড় ঠাকুরই আমরা দেখে নিয়েছি, আর হয়তো কলকাতা এবছর আসা হবে না, তাই এবারের মতো কলকাতা থেকে বিদায় নিচ্ছি। আশা করি আজকের দিনটা সকলের ভালো কেটেছে, আর আপনারাও কেমন ঘুরলেন, কোথায় ঘুরলেন অবশ্যই জানাবেন কমেন্টস করে। আজকের মতো বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আবারও জানাই। আর সপ্তমী